নমস্কার, আপনাকে আন্তরিক স্বাগত জানাই ভাগ্যজ্যোতিতে। মাসিক রাশিফল এবং জ্যোতিষ সংক্রান্ত মূল্যবান পরামর্শ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন। মাসিক রাশিফল মকর রাশি জুন 2025। গ্রহগত প্রভাব ও বিশেষ যোগ। সূর্য 15 জুন পর্যন্ত বৃষ রাশিতে অবতীর্ণ থাকবেন, পরে মিথুনে প্রবেশ করবেন। অর্থ ও পারিবারিক বিষয়ে মনোযোগ বাড়বে। বৃহস্পতি মিথুন রাশির দ্বাদশ ঘরে, আধ্যাত্মিক ও শিক্ষামূলক কাজের জন্য শুভ সময়। শনি কুম্ভ রাশির একাদশ ঘরে, সামাজিক ও পেশাগত সহায়তা বৃদ্ধি পাবে। রাহু অষ্টম ঘরে অবস্থান করছে, গোপন বিষয় ও স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা জরুরি। কেতু দ্বিতীয় ঘরে, কথাবার্তা ও অর্থনৈতিক লেনদেনে সাবধানতা অবলম্বন করতে হবে। শুক্র মিথুনে, সৃজনশীলতা ও সম্পর্ক উন্নয়নে সহায়ক। চন্দ্র মানসিক ওঠানামা বাড়াতে পারে, তাই ধৈর্য রাখা প্রয়োজন। প্রেম ও সম্পর্ক। মিথুন রাশির শুভ প্রভাবে স্নেহস্পর্শ ও ভালোবাসার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। তবে রাহুর প্রভাবে কিছু ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকায় সতর্ক থাকুন। অন্তরের কথাগুলো স্পষ্টভাবে প্রকাশ করুন, সম্পর্ক সুদৃঢ় হবে। কেরিয়ার। বৃহস্পতির প্রভাব নতুন সুযোগ ও সৃজনশীল কাজের দ্বার খুলে দেবে। নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ আছে। শনি ও রাহুর প্রভাবে মাঝে মাঝে চাপ অনুভব হতে পারে, তবে আপনার ধৈর্য ও পরিকল্পনা সাফল্য নিশ্চিত করবে। স্বাস্থ্য। রাহুর প্রভাব কিছু মানসিক উদ্বেগ বা অস্থিরতা নিয়ে আসতে পারে। পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলুন। হৃদরোগ বা উচ্চ রক্তচাপের রোগীরা বিশেষ যত্ন নিন। যোগব্যায়াম ও ধ্যান উপকারী হবে। ব্যবসা। ব্যবসায় নতুন প্রকল্প শুরু করার সুযোগ আসবে, তবে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা জরুরি, যেন কোনো ঝুঁকি না নেন। পুরনো বকেয়া আদায় করার সময় উপযুক্ত। সম্পর্কিত ব্যবসায় সহযোগিতা লাভজনক হবে। চাকরি। সরকারি চাকরির ক্ষেত্রে পদোন্নতি ও উন্নতির সম্ভাবনা আছে। নতুন পদে কাজ শুরু করতে পারেন। পুরনো অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজের অবস্থান মজবুত করুন। রাহু ও শনির প্রভাবে কিছু মানসিক চাপ আসলেও এগিয়ে যেতে হবে। টোটকা। শনিবার সকালে কালো তেল দিয়ে শনিদেবের পায়ে আলতো মাখুন এবং ওং শনিশ্চরায় নমঃ 11 বার জপ করুন। এতে বাধা দূর হবে, মনোবল বাড়বে ও কর্মক্ষেত্রে উন্নতি হবে। আপনার রাশিফল কেমন লাগলো নিচে কমেন্টে লিখে জানান। আবার ফিরে আসব নতুন রাশিফল নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।